নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো এই সিজনের প্রথম ডার্বি নিয়ে। যেই ডার্বিটাকে অনেকে বলছে কলকাতা ডার্বি, অনেকে বলছে মিনি ডার্বি, অনেকে আবার বলছে সুপার ডার্বি। তো যেখানে মোহামেডান কিন্তু এই সিজনের প্রথম ডার্বি ম্যাচ খেলতে চলেছে এবং অনেক দিন বাদে কিন্তু ডার্বি ম্যাচ হতে চলেছে। কারণ এতদিন আমরা দেখেছিলাম মোহনবাগান ইস্টবেঙ্গল আইএসএল এ ছিল, তারা ডার্বি ম্যাচ খেলছিল, কিন্তু মোহামেডান তারা আই লিগে ছিল। সেই কারণে কিন্তু অনেকদিন ডার্বি ম্যাচের স্বাদ কিন্তু মোহামেডান সমর্থকরা পায়নি। তো আইএসএল এর মঞ্চে কিন্তু ডার্বি ম্যাচের স্বাদ পেতে চলেছে মোহামেডান, এবং তাদের কবে ম্যাচ রয়েছে, দুটো দলের শক্তি দুর্বলতা, কিরকম প্লেইং 11 হতে পারে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি কলকাতা ডার্বি, বা অনেকেই বলছে এটা সুপার ডার্বি। তো আইএসএল সিজন 11 কিন্তু ডার্বি ম্যাচ হতে চলেছে। সেখানে মোহনবাগান হোম ম্যাচ হিসাবে খেলবে, আর মোহামেডানকে কিন্তু অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলতে হবে। হ্যাঁ, অ্যাওয়ে ম্যাচটা বেশি দূরে নয়, অ্যাওয়ে ম্যাচটা কিশোর ভারতী থেকে চলে আসছে যুব ভারতীতে। তো যুব ভারতীতে কিন্তু 5 তারিখ সন্ধ্যা 7:30 থেকে শনিবার, এই যে শনিবার আসতে চলেছে, সেই শনিবার কিন্তু 5 তারিখ সন্ধ্যা 7:30 থেকে মোহনবাগান এবং মোহামেডান তারা কিন্তু আইএসএল এর প্রথম ডার্বিটা খেলতে চলেছে, যেটা কিন্তু সুপার ডার্বি হতে চলেছে। কারণ মোহনবাগান সুপার জায়েন্ট, তো সেখান থেকে সুপার আর ডার্বি মানে তো ডার্বি, তো বোঝাই যাচ্ছে 3 প্রধানের মধ্যে 2 প্রধান মুখোমুখি হবে। তো একটা অসাধারণ ম্যাচ হবে। আমরা যদি দুটো দলকে নিয়ে কথা বলি, তারা কিরকম আইএসএল এ বর্তমানে পারফরমেন্স করছে, তো দুটো দলই কিন্তু ভালো খেলেছে, কিন্তু সেরকম ভালো কিন্তু মোহনবাগানের কাছ থেকে আমরা খেলা দেখতে পাইনি। কারণ লাস্ট ম্যাচ বেঙ্গালুরুর ঘরের মাঠে গিয়ে 3-0 গোলে হার, মানে একটা বড় ধাক্কা কিন্তু মোহনবাগানের জন্য হয়েছে। আর লাস্ট ম্যাচে সেখানে কিন্তু মোহামেডান আইএসএল এর প্রথম পুরো 3 পয়েন্ট জয়, সেটা আবার অ্যাওয়ে ম্যাচ থেকে চেন্নাইন এফসি কে হারিয়ে এসেছে। তো সেক্ষেত্রে মোহামেডানও কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। দুটো দলই কিন্তু 4 করে পয়েন্ট পেয়েছে। পয়েন্ট টেবিলে বর্তমান অনুযায়ী কিন্তু দুটো দলই কিন্তু ওই 7 এবং 8 নম্বর জায়গায়, 8 এবং 9 নম্বর জায়গায় রয়েছে। মোহামেডান যেখানে 8 নম্বর পজিশনে রয়েছে, মোহনবাগান 9 নম্বর পজিশনে রয়েছে। তো 8 এবং 9-এর মধ্যে কিন্তু লড়াই হবে। তো লড়াইটা কিন্তু সবুজ মেরুন সাদা কালো বাহিনীর একটা দারুণ হবে। এবং অনেকে টিকিটের ব্যাপারে জানতে চাইছিলে, টিকিট তো অনলাইনে তোমরা বুকমাই শো থেকে কালেক্ট করে নিতে পারবে। তো সেখান থেকে কিন্তু যারা মোহামেডান সমর্থক তারা তোমাদের স্ট্যান্ড দেখে নিয়ে সেখান থেকে অ্যাওয়ে টিকিট কেটে নিও, আর মোহনবাগান সমর্থকদের জন্য যেগুলো টিকিট অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে টিকিট কেটে নিও। তো এটা দারুণ কিন্তু আমরা হাড্ডাহাড্ডির লড়াই দেখতে পাবো, যেখানে মোহামেডান একটা মানে শৃঙ্খলাবদ্ধ ফুটবল তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটা প্লেয়ার কিন্তু নিজের 100% দিচ্ছে, বড় নাম কিছু নেই, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। সেখানে মোহনবাগানের দিকে তাকালে, মোহনবাগানে কিন্তু একাধিক বড় নাম রয়েছে। 3 জন তো ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার রয়েছে, তারা কিন্তু এখনো তাদের সেরা ছন্দে আসতে পারেনি। এছাড়া বিদেশি বেশ কিছু নাম করা প্লেয়ার, গ্রেগ স্টুয়ার্টের মতন আইএসএল এক্সপিরিয়েন্স এবং চ্যাম্পিয়ন প্লেয়ার রয়েছে। বেশিরভাগ জাতীয় দলের প্লেয়ার মোহনবাগানে রয়েছে। তারপরও কিন্তু হোসে মলিনা এই দলটাকে নিয়ে ঠিকঠাকভাবে এখনো পর্যন্ত কাজ করতে পারছে না। যদি আমরা প্রথমেই মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগানের সমস্যার জায়গা বারবারই যেটা দেখা যাচ্ছে, ডিফেন্স এবং মাঝমাঠ, সেই জায়গায় কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে। সেখানেই কিন্তু অপোনেন্ট দল এসে সহজে মোহনবাগানকে বিট করে দিয়ে চলে যাচ্ছে। তো বিশেষত কিন্তু ডিফেন্সের উপর যথেষ্ট চাপ লাগছে। দীপেন্দু কোনো ম্যাচে ভালো খেললেও এখনো দীপেন্দুর উপর সেই ভরসাটা করা যাচ্ছে না, সেরকমটা মনে হচ্ছে না। আর বারবারই টিম পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে যে এই প্লেইং 11টা খেলছে, পরের দিনে 3-4টে পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাই কিন্তু মেন সমস্যা হচ্ছে। স্ট্রাইকাররা এখনো পর্যন্ত সেরা ফর্মে আসতে পারছে না, মানে কে কাকে বল দেবে সেটা কেউই জানে না, এরকম একটা ব্যাপার। কিন্তু এই দলের মধ্যে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু নিজেদের দক্ষতায় ম্যাচকে পুরো পরিবর্তন করে দিতে পারে। যদি আমরা ডিমি পেট্রাটোসের কথা বলি, তো ডিমি পেট্রাটোস পুরো সিজনকে কিন্তু চেঞ্জ করে দিয়েছিল। আমরা দেখেছিলাম যখন সবুজ মেরুন জার্সি প্রথম পড়েছিল, লাস্ট সিজনেও ভালো খেলেছিল। জেসন কামিংস এখনো পর্যন্ত তার সেরা ছন্দে আসতে পারেনি। জ্যামি ম্যাকলারেন, তাকে তো দেখে এখনো পর্যন্ত পুরোপুরি ফিট লাগছে না। হ্যাঁ, কিছু মিনিট গেম টাইম পাচ্ছে, কিন্তু জ্যামি ম্যাকলারেনের কাছ থেকে সেই রকম পারফরমেন্স দেখা যাচ্ছে না। স্টুয়ার্ট
এবং ডিমি পেট্রাটোস একই পজিশনের প্লেয়ার হয়ে গেছে। তো দুজনেই কিন্তু সেই কে কোথায় খেলবে, কে কখন বল ছাড়বে, কে কখন বল ধরবে, একটুখানি সমস্যা হচ্ছে। তো এই জায়গাগুলোতে সমস্যা রয়েছে। মোহামেডানের কথা বললে মোহামেডানের সব থেকে ভালো যেটা জায়গা সেটা হচ্ছে ডিফেন্স। ভাই অসাধারণ ডিফেন্স, মানে ডিফেন্সে যেরকম ভাবে তারা ডিফেন্স করছে প্রতিটা ক্ষেত্রে। জোসেফ একটু স্লো হলেও ভাই দাঁড়িয়ে যাচ্ছে। গৌরব বোরা তো লাস্ট ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছে। জুডিকা আর রালতের কথা আলাদা করে বলতেই হয়, যেভাবে গিয়ে সাহায্য করছে অ্যাটাকে, যেভাবে নেমে আসছে অসাধারণ। মাঝ মাঠে অমরজিৎ, বড় নাম কিছু নয় কিন্তু অমরজিৎ নিজের 100% দিচ্ছে কাসিমভের সঙ্গে। তার উপরে অ্যালেক্সিস রয়েছে, অ্যালেক্সিসের কাছ থেকে তো আলাদাই আমরা খেলা দেখতে পাচ্ছি। ফ্র্যাঙ্কা রয়েছে উইংয়ে, ফানাই রয়েছে, মাখান ছোটে রয়েছে। হাতে কিছু মানে ওই বড় নামের কোনো প্লেয়ার নেই, ছোট ছোট নামেরই প্লেয়ার রয়েছে, তারা কিন্তু নেমে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তো এরকমই কিন্তু এখন দুটো দলের পজিশন রয়েছে। মানে মোহনবাগানের খেলা দেখলে রীতিমতন ভয় লাগে যে ভাই কি করছে, কি খেলছে, এক্ষুনি গোল খেয়ে যাবে, এক্ষুনি গোল খেয়ে যাবে। সেখানে মোহামেডানের খেলা দেখলে মনে হবে যে 90 মিনিট এই দলটা কিন্তু দাঁড়িয়ে খেলবে, নিজেদের মধ্যে বোঝাপড়া রয়েছে। ভুল ত্রুটি হলেও কিন্তু অন্য প্লেয়ার এসে রিকভারি করে নেওয়ার চেষ্টা, খুব মাথা গরম করে খেলে না। প্লেয়াররা খুব ছোট ছোট পাস খেলে বিল্ড আপ প্লে ভালো করতে পারে। ফ্র্যাঙ্কা তো দারুণভাবে অপোনেন্ট ডিফেন্ডারদের উপর চাপ রাখতে পারে এবং যথেষ্ট মানে অ্যাটাকে সাহায্য করছে এবং গোলের সুযোগও তৈরি হচ্ছে। সেখান থেকে ফিনিশিং যদি আসে তো এই দলটা কিন্তু একটা দারুণ দারুণ দল তৈরি করেছে চেরনিসভ, তার প্রশংসা করতেই হয়। এবার যদি আমরা দুটো দলের প্লেইং 11 নিয়ে কথা বলি, তো প্রথমেই কথা বলতে হবে একটুখানি মোহনবাগানকে নিয়ে। যেহেতু মোহনবাগান হোম ম্যাচ হিসাবে এই ম্যাচটা খেলবে, তো মোহনবাগানের গোলের তলায় কিন্তু ভিশাল কাইত শুরু করবে। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে দীপেন্দুর সঙ্গে টমকেই আমরা দেখতে পাবো সেন্টার আর সাইড ব্যাকে, একদিকে সুভাশিস, অপরদিকে আশিস রাই। মাঝে মাঠে থাপা, আপুইয়া এবং দুজন উইং ব্যাক হিসাবে, একদিকে স্টুয়ার্ট, অপরদিকে লিস্টন। এবার আমরা দেখলাম যে স্টুয়ার্টের সঙ্গে কিন্তু মানবীরকেও শুরু করতে দেখতে। আর আপ ফ্রন্টে কিন্তু জোড়া স্ট্রাইকার কামিংস এবং ডিমি পেট্রাটোস। পরবর্তী সময়ে জ্যামি ম্যাকলারেনকে নামানো যেতে পারে। এছাড়া আরও একটা পরিবর্তন করা যেতে পারে, যে ডিফেন্সে কিন্তু জোড়া ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডারকে খেলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা থাকতে পারে। রড্রিগেজ কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে, নুনো রেইসও কিন্তু ভালো ফিটনেসের জায়গায় রয়েছে। তো নুনো রেইসকে রেজিস্টার করে কিন্তু টম আলড্রেডকে আনরেজিস্টারও করাতে পারে। অপশান অনেকগুলো রয়েছে এবং জোড়া বিদেশি ডিফেন্ডারে গেলে কিন্তু অনেকটা ভালো হবে। কিন্তু হোম ম্যাচ হিসাবে যেহেতু মোহনবাগান খেলবে, তো কিছুটা হলেও অ্যাটাকিং ফুটবল খেলার জন্য কিন্তু জোড়া স্ট্রাইকারকেও ব্যবহার করতে পারে। আর অপরদিকে যদি আমরা মোহামেডানকে নিয়ে কথা বলি, তো চেরনিসভ কিন্তু তার উইনিং যেটা দল সেটাকেই ধরে রাখার চেষ্টা করবে। গোলে পদম ছেত্রী, ডিফেন্ডারে গৌরব বোরার সঙ্গে জোসেফ, সাইড ব্যাকে ভানলাল জুডিকার সঙ্গে রালতে, মাঝ মাঠে কিন্তু অমরজিতের সঙ্গে কাসিমভ কিছুটা অ্যাটাকিং রোলে, অ্যালেক্সিস গোমেজ উইঙ্গার হিসাবে কিন্তু মাখান চোটে ফানাই, আর আপ ফ্রন্টে কিন্তু ফ্র্যাঙ্কাকে দিয়েই শুরু করবে। তো এটা দারুণ ভাই ম্যাচ হবে। যারা মাঠে যাবে তো অবশ্যই মাঠে যাও, খুব এনজয় করতে পারবে ম্যাচটা। আর যারা টিভি থেকে দেখবে তারাও কিন্তু একটা খুব ভালো ম্যাচ দেখতে পাবে। তো সুপার ডার্বি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই 5 তারিখ ঠিক সন্ধ্যা 7:30 থেকে হতে চলেছে। তো এই ম্যাচে তোমরা কোন দলকে এগিয়ে রাখছো, স্কোর লাইন প্রেডিকশন কিন্তু করতে পারো। তো আমার তো মনে হচ্ছে ম্যাচটা ড্র হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর তা না হলে কিন্তু যদি মোহনবাগানের কোনো প্লেয়ার বিশাল কিছু খেলে দেয়, তো সেক্ষেত্রে মোহনবাগানে জেতার সম্ভাবনাও রয়েছে। কিন্তু মোহামেডানও যে কোয়ালিটি ফুটবল খেলছে তাদেরকে কখনোই কিন্তু কমতি রাখা যাবে না। তো দারুণ কিন্তু একটা ম্যাচ হবে। তো এই ম্যাচটার স্কোর লাইন কি হতে চলেছে কমেন্টে জানিও, এবং তোমাদের মতে কোন দল কতটা এগিয়ে রয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।